শিক্ষার্থী বন্ধুরা, এত সব পর্ব থেকে তোমরা আমার সঙ্গে ভয়েস চেঞ্জ এর আলোচনাগুলো শুনছো এবং রেসপন্স করছো। আমি এটা শুনে, এটা দেখে খুবই উচ্ছ্বসিত। আর তাই আজ নতুন করে তোমাদের যে সেন্টেন্সটির উপরে ভয়েস চেঞ্জ শুরু করতে যাচ্ছি, সেই সেন্টেন্সটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইয়েস, ইম্পারেটিভ সেন্টেন্স। তোমরা জানো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। ইম্পারেটিভ সেন্টেন্স অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, সাধারণত এগুলো অ্যাডভাইস, এগুলো নিয়ে হয়ে থাকে। তো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ওই সব বিষয় নিয়ে আসলে খুঁটিনাটি আলোচনা করতে চাচ্ছি না। আমরা জাস্ট কি ইম্পারেটিভ সেন্টেন্স এর কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি সেটি জানার চেষ্টা করি। ওকে বন্ধুরা, তো একটি সেন্টেন্স দেখে নেই। প্রিপেয়ার ইয়োর লেসন্স। প্রিপেয়ার ইয়োর লেসন্স। ইয়েস শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে এখানে প্রিপেয়ার ইয়োর লেসন্স, তোমার পাঠ প্রস্তুত করো, করো, তোমার পাঠ প্রস্তুত করো। কি আমি তোমার পাঠ প্রস্তুত করো, নাকি সে তোমার পাঠ প্রস্তুত করে বা করো? নিশ্চয়ই না। তার মানে তুমি তোমার পাঠ প্রস্তুত করো। কাজেই এ ধরনের সেন্টেন্সে সাবজেক্ট ইউ কি সাইলেন্ট থাকে। সাবজেক্ট এই অর্ডার, কমান্ড, অ্যাডভাইস, রিকোয়েস্ট এই ধরনের সেন্টেন্সে সাবজেক্ট ইউ অলওয়েজ উজ্জ্ব থাকে। আর তাই ইম্পারেটিভ সেন্টেন্সগুলো সাধারণত মেইন ভার্ব দিয়েই শুরু হয়ে থাকে, সেটা হোক অ্যাফার্মেটিভ বা নেগেটিভ। অর্থাৎ এই সেন্টেন্সটি এভাবেও শুরু হতে পারে, ডোন্ট প্রিপেয়ার ইয়োর লেসন্স, ডোন্ট প্রিপেয়ার ইয়োর লেসন্স। কাজে শিক্ষার্থী বন্ধুরা, এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা একেবারেই সহজ। জাস্ট একটি নতুন ওয়ার্ডের সঙ্গে তোমাদের পরিচয় হবে, সে ওয়ার্ডটি হচ্ছে কি, অর্থাৎ লেট। লেট, ইয়েস, লেট দিয়ে শুরু করতে হবে। এরপরে আগের মতোই অ্যাসার্টিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতোই অবজেক্টকে সাবজেক্ট করে নাও। হোয়াটস দ্য অবজেক্ট হিয়ার? প্রস্তুত করো। কি প্রস্তুত করো? ইয়েস, ইয়োর লেসন্স। হ্যাঁ, তোমাদের এখানে আরেকটি সুখবর দিতে চাই। ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করতে গিয়ে নাম্বার বা টেন্সের কোনো ঝামেলা নেই। কি এটা তোমাদের জন্য অনেকটা সুবিধার না? কাজে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেহেতু নাম্বার বা টেন্স নিয়ে টেনশনের কোনো কারণ নেই, এটা বলা যায় ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করাটা 50% বা 60% পথ তোমরা এগিয়ে আছো। তো হয়ে যাক, লেট অবজেক্ট হচ্ছে ইয়োর লেসন্স, লেট ইয়োর লেসন্স। ইয়েস, অতিরিক্ত এখানে ব্যবহার করতে হবে বি। দ্যাট মিন্স লেট, লেট প্লাস অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল এবং সাবজেক্টের পরে অতিরিক্ত বি। এই জাস্ট একটাই কাজ, লেট প্লাস অবজেক্টকে সাবজেক্ট, অর্থাৎ লেট প্লাস সাবজেক্ট প্লাস বি, লেট প্লাস সাবজেক্ট প্লাস বি। নেগেটিভ হলে লেট নট, নেগেটিভ হলে সাবজেক্টের আগে লেট নট ব্যবহার করতে হবে। অর্থাৎ সেন্টেন্সটি যদি এরকম হতো, ডোন্ট প্রিপেয়ার ইয়োর লেসন্স, তাহলে কি লিখতাম? লেট নট ইয়োর লেসন্স, এবং যথা নিয়মে সাবজেক্টের পরে কি বি ব্যবহার করতে হবে। এখানে অ্যামিজার, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ এ ধরনের কোনো টেনশন নেই। আর মেইন ভার্ব প্রিপেয়ার, যার পাস্ট পার্টিসিপল প্রিপেয়ার্ড। ইয়েস, প্রিপেয়ার্ড। Let your lessons be prepared. Let your lessons be prepared. তাহলে এখানে যেহেতু সাবজেক্টটি সাইলেন্ট থাকে, কাজেই এই সাইলেন্ট সাবজেক্টকে আমরা জাগ্রত করে অবজেক্ট করব না, কোনো দরকার নেই।
তবে হ্যাঁ, যদি কেউ করেও থাকো সেক্ষেত্রে বাই বসিয়ে এই সাইলেন্ট সাবজেক্ট ইউ, যার অবজেক্ট হচ্ছে ইউ, এটাকে ব্র্যাকেট বন্দি করে দিতে পারো। এই ব্র্যাকেট বন্দি করার অর্থ হচ্ছে এটি অপশনাল, দ্যাট মিন্স এটি লিখলেও চলবে আবার না লিখলেও চলবে। যেহেতু না লিখলে চলে, কাজেই অযথা আমাদের এখানে মাথা ঘামানোর কোনো কারণ নেই। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়াচ্ছে? লেট ইউর লেসন্স বি প্রিপেয়ার্ড। এরপরেই আমি ফুল স্টপ দিয়ে ব্যবহার করলাম। লেট ইউর লেসন্স বি প্রিপেয়ার্ড। আমরা একটি নেগেটিভ সেন্টেন্স দেখি। ডু নট কিল ইউর টাইম ইন ভেইন। ডু নট কিল ইউর টাইম, নষ্ট করো না। কি নষ্ট করো না? তোমার সময়, তোমার সময়। কাজেই অবজেক্ট হচ্ছে এখানে ইউর টাইম। কাজে শুরু করলাম যথানিয়মে লেট দিয়ে। অবজেক্ট ইউর টাইম যা হয়ে গেল এখন সাবজেক্ট লেট ইউর টাইম, এবং অতিরিক্ত বি ভার্ব কিল, যার পাস্ট পার্টিসিপল কিল্ড। ইয়েস, এক্সটেনশন ইন ভেইন, লেট ইউর টাইম বি কিল্ড ইন ভেইন। এখানেই ক্লোজ বাই ইউ লিখছি না বা লেখার দরকারও নেই। লেট ইউর টাইম বি কিল্ড ইন ভেইন। আরেকটি সেন্টেন্স দেখি। ব্রিং মি দ্য বুক। ব্রিং মি দ্য বুক অন দ্য টেবল। ব্রিং মি দ্য বুক, ব্রিং মি দ্য বুক অন দ্য টেবল। ব্রিং, ইয়েস বন্ধুরা লক্ষ্য করো, ইয়েস এখানে নট বাদ পড়ে গেছে। লেট নট ইউর টাইম বি কিল্ড ইন ভেইন। ব্রিং মি দ্য বুক অন দ্য টেবল। এখানে কি দেয়? কি দেয়? আমাকে এনে দাও। কি এনে দাও? বইটি। কি এনে দাও? বইটি। লক্ষ্য করো, আমরা যদি এখানে শুধু বইটি এইটিকে অবজেক্ট হিসেবে ব্যবহার করে নেই, তাহলে অন দ্য টেবল এই অংশটি কি হবে? ইয়েস, কি হবে? আসলে আমাকে বইটি এনে দাও নাকি টেবিলের উপরের বইটি এনে দাও? এখানে একটি চিন্তার বিষয় আছে। বইটি নাকি টেবিলের উপরের বইটি? অবশ্যই টেবিলের উপরের বইটি। দ্যাট মিন্স তখন পুরোটা চলে আসবে লেট ব্রিং মি দ্য বুক অন দ্য টেবল। আমাকে টেবিলের উপরের বইটি এনে দাও। কি এনে দাও? টেবিলের উপরের বইটি। কাকে? কাকে? আমাকে। আচ্ছা, এই মি যে অবজেক্ট, মি, হিম, হার, দেম, এগুলো যে অবজেক্ট, তাতে তো সন্দেহের কোনো কারণ নেই। যেহেতু আনডাউটেডলি এখানে মি, হিম, হার, দেম এগুলো অবজেক্ট, এবং এই অবজেক্টগুলো যদি আমার সেন্টেন্সে থাকে, তাহলে অন্য কোনো অবজেক্ট নিয়ে টেনশন করার কোনো কারণ আছে কি? আমরা ধরে নিলাম এখানে মি নেই, সেক্ষেত্রে আমরা তখন চিন্তা করতাম যে বইটির কি হবে বা টেবিলের উপরের বইটি কি হবে। আমি আপাতত দ্য বুক অন দ্য টেবল এই ম্যাটারটি, এই অংশটি অফ রাখলাম। তাহলে অবজেক্ট হচ্ছে এখানে মি, যার সাবজেক্ট হচ্ছে, শুরুতে লেট নিলাম, মি এর সাবজেক্ট আই, মি এর সাবজেক্ট আই, লেট আই, অতিরিক্ত বি, ভার্ব ব্রিং, যার পাস্ট পার্টিসিপল ব্রট। ইয়েস, let I be brought the book on the table, the book on the table. Yes, আগে বলেছি যেখানে বাই ইউ প্রয়োজন নেই।
ওকে, আমরা আরেকটি সেন্টেন্স দেখি। ডোন্ট ডিস্টার্ব, yes, don't disturb a sleeping dog. Don't disturb a sleeping dog. Don't disturb a sleeping dog. একটি ঘুমন্ত কুকুরকে বিরক্ত করো না। কাকে বিরক্ত করতে মানা করা হয়েছে? a sleeping dog। কাজে অবজেক্ট হচ্ছে a sleeping dog। yes, লেটের পরে অতিরিক্ত লেট নিলাম, অবজেক্ট হিসাবে নিলাম স্লিপিং ডগ, অবজেক্টকে সাবজেক্ট করলাম, লেট আ স্লিপিং ডগ, অতিরিক্ত আসলো বি। ইয়েস বন্ধুরা, যেহেতু ডোন্ট আছে দ্যাট মিন্স নেগেটিভ সেন্টেন্স, কাজে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? লেট নট। ইয়েস, লেট নট আ স্লিপিং ডগ বি ডিস্টার্ব, ভার্ব ডিস্টার্ব, যার পাস্ট পার্টিসিপল disturbed, yes, let not a sleeping dog be disturbed by you। লিখছি না, লেখার প্রয়োজন নেই। আমরা আরেকটি সেন্টেন্স দেখি। শিক্ষার্থী বন্ধুরা আরেকটি সেন্টেন্স দেখি। pen through the line, pen through the line, yes, as it is wrong। pen through the line as it is wrong। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখানে একটি ভার্বাল ফ্রেজ ব্যবহার করা হয়েছে, পেন থ্রু, কেটে দাও, লাইনটি কেটে দাও, কারণ এটি ভুল। লাইনটি কেটে দাও, কি কেটে দাও? কি কেটে দাও? লাইনটি, দ্য লাইন। এর আগে পিছে আমার তাকানোর কোনো প্রয়োজন নেই। তাহলে আমি অবজেক্ট লেটের পরে অবজেক্ট নিলাম দ্য লাইন, অতিরিক্ত বি, লেট দ্য লাইন বি। এখানে পেন, পেন অতি পরিচিত একটি নাউন, পেন কলম, যা এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে পেনের পাস্ট পার্টিসিপল কি হবে? ইয়েস, পেনের পাস্ট পার্টিসিপল পেন্ট, পেন্ট। এন্ড ডাবল করা হয়েছে। তোমরা জানো যে কোনো মনোসিলেবল বিশিষ্ট ওয়ার্ডের সঙ্গে কোনো কিছু যোগ হওয়ার সময় লক্ষ্য রাখতে হয়, যদি শেষে কনসোনেন্ট থাকে তার আগে একটি মাত্র ভয়েল থাকে, তখন শেষের কনসোনেন্টটির দ্বৈত করতে হয়, ডাবল লিখতে হয়। দিস ইজ কল্ড রুলস অফ স্পেলিং। ওকে, তাহলে পেনের পাস্ট পার্টিসিপল আমি লিখলাম পেন্ট, লেট দ্য লাইন বি পেন্ট, ইয়েস, তার সঙ্গে থ্রো, লেট দ্য লাইন বি পেন্ট থ্রো, as it is wrong, as it is wrong। হ্যাঁ, অনেকে হয়তো as it is wrong এটিকে দেখে একটু ভয় করছিলে, না, ভয়ের কোনো কারণ নেই, কারণ আমি আবারও বলছি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটি হচ্ছে অবজেক্ট, বাদ বাকি নিয়ে আমার টেনশন করার কোনো দরকার নেই। ঠিক আরেকটি সেন্টেন্স দেখে নেই। লক্ষ্য করো বন্ধুরা, don't eat the fruits, don't eat the
don't eat the fruits in the basket. Don't eat the fruits in the basket. খেও না, কি খেও না? আমগুলো। এখানে একটি প্রশ্ন আছে, আমগুলো খেও না, কোন আমগুলো? তার সঙ্গে কি থাকছে? ঝুড়ির আমগুলো খেও না। কি ঝুড়ি খেও না নাকি শুধু আম খেও না? আসলে ঝুড়ি তো খাওয়া যাবে না, কি ঝুড়ির আমগুলো খেও না। ডোন্ট ইট দ্য ম্যাঙ্গোস ইন দ্য বাস্কেট। কাজেই অবজেক্ট হচ্ছে দ্য ফ্রুটস ইন দ্য বাস্কেট। নেগেটিভ হিসাবে লেট নট চলে আসলো, লেট নট, ইয়েস লেট নট। অবজেক্ট the fruits in the basket, the fruits in the basket. অতিরিক্ত বি, ইটের পাস্ট পার্টিসিপল ইটেন। বন্ধুরা আরেকটি সেন্টেন্স দেখব, ইয়েস চেক, চেক দ্য বিস্ট ইন ইউ, চেক দ্য বিস্ট ইন ইউ। দমন করো, চেক দমন করো, কি দমন করো? দ্য বিস্ট। নর্মালি বিস্ট মানে কি? পশু। এখানে পশুকে মিন করছে না, ঠিক। দ্য বিস্ট ইন ইউ, তোমার মধ্যে যে পশুত্ব রয়েছে, তোমার মধ্যে যে পশুত্ব রয়েছে সেটিকে দমন করার কথা বলা হয়েছে। কাজেই দমন করো, কি দমন করো? দ্য বিস্ট ইন ইউ। অবজেক্ট হচ্ছে দ্য বিস্ট ইন ইউ, যা এখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী লেট ব্যবহার করলাম এবং অবজেক্টকে সাবজেক্ট করলাম দ্য বিস্ট ইন ইউ। ইয়েস, লেট দ্য বিস্ট ইন ইউ। অতিরিক্ত বি, ভার্ব চেক, যার পাস্ট পার্টিসিপল চেকড। ইয়েস, চেকড। লেট দ্য বিস্ট ইন ইউ বি চেকড। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ শুরু করলাম এবং তোমাদের কয়েকটি সেন্টেন্স পরিচয় করিয়ে দিলাম। তো এখানেই শেষ নয়, আমরা নেক্সট পর্বে ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে আরও আলোচনা করব। আর সেই আলোচনার ভিডিওগুলো পাওয়ার জন্য আর দেরি নয়, এক্ষুনি ডান দিকে লাল অক্ষরে যে জল করে দেখা যাচ্ছে সাবস্ক্রাইব, SUBSCRIBE, এটিতে ক্লিক করো এবং আপডেটেড ভিডিওটি ইজিলি পেয়ে যাও। সেই সাথে আমাকে উৎসাহিত করো। তো বন্ধুরা, আজকের মতো আল্লাহ হাফেজ।